সুপ্রভাত। আজ 19শে ফেব্রুয়ারি। কলকাতার জানবাজারের প্রসিদ্ধ মানবদরদী জমিদার এবং দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাত্রী ও রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান পৃষ্ঠপোষক রানী রাসমণির প্রয়াণ দিবস। তিনি 1793 খ্রিস্টাব্দের 28শে সেপ্টেম্বর নদিয়া ও উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী কাঞ্চনপল্লীর কোনা গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র 7 বছর বয়সে তিনি মাতৃহারা হন এবং মাত্র 11 বছর বয়সে জানবাজারের জমিদার বাবু রাজচন্দ্র দাসের সাথে বিবাহ বন্ধনে লিপ্ত হন। 1836 খ্রিস্টাব্দে স্বামীর মৃত্যুর পর তিনি জমিদারির ভার নিজের হাতে তুলে নেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন। ব্যক্তিগত জীবনে তিনি সাধারণ ধার্মিক বাঙালি হিন্দু বিধবার মতোই সরল জীবনযাপন করতেন। একবার ইংরেজ সরকার গঙ্গায় মাছ ধরার উপর জলকর আরোপ করায় নিরুপায় জেলেরা তাকে জানালেন তিনি ইংরেজ সরকারকে 10,000 টাকা কর দিয়ে ঘুষরি থেকে মেটিয়াবুরুজ পর্যন্ত গঙ্গা জমা নেন। তারপর তিনি গঙ্গায় লোহার শিকল টানিয়ে জাহাজ ও নৌকা চলাচল বন্ধ করে দেন। ইংরেজ সরকার আপত্তি জানালে তিনি বলেন, জাহাজ চলাচল করলে মাছ অন্য জায়গায় চলে যাবে, ফলে জেলেদের ক্ষতি হবে। এই অবস্থায় ইংরেজ সরকার তার টাকা ফেরত দিয়ে জলকর তুলে নিতে বাধ্য হন। 1847 খ্রিস্টাব্দে তিনি ঠিক করেন কাশীতে গিয়ে মা অন্নপূর্ণা ও বাবা বিশ্বনাথের পুজো দেবেন। সেভাবে 24টা নৌকো, দাস দাসী, রসদ, আত্মীয় স্বজন সবকিছুই তৈরি। কিন্তু যাত্রার ঠিক আগের দিন শেষ প্রহরে জগজ্জননী মা ভবতারিণী তাকে স্বপ্নে বলেন, কাশী যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুই এই গঙ্গার তীরে আমার মন্দির তৈরি করে পুজো কর, আমি এখানেই পুজো গ্রহণ করব। সেই মতো তিনি 1855 খ্রিস্টাব্দের 31শে মে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করেন। তার জানবাজারের বাড়ির দুর্গাপুজো কলকাতা খ্যাত। মহালয়ার পর প্রতিবাদ থেকে পুজোর তোড়জোড় শুরু হয়। সেবার কলাবৌ স্থানকে কেন্দ্র করে এক ব্রিটিশ সাহেবের সঙ্গে বিবাদ বাধে। তার প্রধান পুরোহিত ষষ্ঠীর ভোরে তাকে জানান, কলাবৌ স্নানের সময় ঢাক ঢোলের শব্দে ঘুম ভেঙে যাওয়ায় মামলা ঠুকেছেন এক ব্রিটিশ সাহেব। পরের দিন তিনি আরো লোক লস্কর আর বাদ্যযন্ত্র বাজিয়ে মহিলাদের গঙ্গা স্নানে পাঠান। সাহেব তাতে আরো ক্ষুব্ধ হয়ে তাকে 50 টাকা জরিমানা করেন। প্রতিশোধ দিতে তিনি বাবু রোডের দুপাশে বাঁশের খুঁটি পুঁতে গাড়ি ঘোড়া যাওয়া পথ আটকে দেন। অবশেষে সেই সাহেব তার সাথে মীমাংসা করলেন। তিনি নানান ধরনের জনহিতৈষী কাজের জন্য খ্যাতি অর্জন করেন, যার মধ্যে তীর্থযাত্রার সুবিধার্থে সুবর্ণরেখা নদী থেকে পুরী পর্যন্ত সড়কপথ নির্মাণ করেন। কলকাতাবাসীর গঙ্গা স্নানের সুবিধার জন্য বিখ্যাত বাবুঘাট, আহিরিটোলা ঘাট ও নিমতলা ঘাট নির্মাণ করেন। বর্তমান জাতীয় গ্রন্থাগার এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে তিনি প্রচুর অর্থ সাহায্য করেন। 1861 খ্রিস্টাব্দের আজকের দিনে সকালবেলায় তার কালীঘাটের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ কেওড়াতলা মহাশ্মশানে চন্দন কাঠে দাহ করা হয়। তিনি সাধারণ মানুষের প্রতি সর্বদা
দয়াময়ী ছিলেন, তাই তিনি লোকমাতা সম্মান অর্জন করেন। তার জন্মশতবার্ষিকীতে ভারত সরকার তার স্মৃতি রক্ষার্থে স্মারক ডাকটিকিট প্রকাশ করেন। তার জন্মের 200 বছর পূর্তিতে তার একটি মর্মর মূর্তি কলকাতার কার্জন পার্কে স্থাপিত হয়। দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরেও তার একটি মূর্তি ও স্মৃতিসৌধ স্থাপিত হয়েছে। তার জীবনী সম্বলিত রানী রাসমণি চলচ্চিত্রায়িত হয়েছে এবং জি বাংলা করুণাময়ী রানী রাসমণির দৈনিক ধারাবাহিক প্রদর্শন করে। প্রয়াণ দিবসে লোকমাতা রানী রাসমণিকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।